ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এত পরিমাণে কারেন্ট যায়, মানে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না। কারেন্ট আসে 1 ঘন্টা পুরোপুরি থাকে না, আবার কারেন্ট চলে যায়। তো এখন গেছে 5:30 বাজে, 7টা বাজে আসছে কারেন্ট। এখন আমি আটা সিদ্ধ করেছি, আজকে করলা ভাজি করেছি, এটা গরম করলাম। আর রান্না করেছি যে দুন্দুল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। ওটার মধ্যে এক টুকরা রুই মাছ দিয়ে দিয়েছি, বাবা তাতে নিয়ে যেতে পারে। এত আলাদা আলাদা রান্না করা যায় না, এত গরম। বাইরে বাতাস আছে, বাতাস থাকলে কি হবে, প্রচুর গরম। কালকে এগুলো একটু একটু করে পরিষ্কার করেছি, একটু একটু পরিষ্কার হয়েছে। স্যাভলন, তারপরে হচ্ছে বেকিং সোডা আর হচ্ছে হুইল পাউডার, এটা একসাথে করে মিশিয়ে স্প্রে করেছি। সাথে সাথে দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে, আর কয়েকবার ধুলে এটি পরিষ্কার হয়ে যাবে। আমি এক জায়গা থেকে দেখেছি, এক জায়গায় ভিডিও, তো আমি ভাবলাম যে একটু ট্রায়াল করি, যদিও হয় কষ্টটা একটু কমবে। আসলে কষ্ট কমে যায়, একটু ভিজিয়ে রাখলে যে কাপড়ে ডল দিলে এগুলো উঠে যায়। এটা খুব সুন্দর একটা জিনিস, কষ্টও কম হয়, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো যতটুকু পেরেছি আমি কালকে রাত্রে শোয়ার আগে এগুলো করেছি। কারেন্ট থাকে, যে বললাম কারেন্ট থাকে না, এই জন্য এগুলো করতে হয় দিনের বেলা। রাত্রেবেলা কারেন্ট চলে যায়। কালকে রাত্রে আমি 3টা বাজে ঘুমিয়েছি, বাতাস করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলো সব পরিষ্কার করেছি, যে এগুলো বেশি পরিষ্কার হয়েছে, এটা ঠিক আছে, এগুলো বেশি পরিষ্কার হয়ে গেছে। একটা আইডিয়া পেয়েছি, এখন পরিষ্কার করা যাবে, কয়েকদিন পর পর এগুলো পরিষ্কার করা লাগবে। স্যাভলন আরও আনা লাগবে, কারণ প্রতিদিন ঘর মোছা, মানে 1-2 দিন পর পর আমার ঘর মোছা লাগে স্যাভলন দিয়ে। এগুলো তো স্যাভলন লাগে। আর আমি এটা আবার নতুন কিনে নিয়ে আসছি। মানে যে এখানে কাগজ পেপার টেপার বিছানো থাকলে দেখা যায় কি তেলা পোকা হয়ে যায়। এজন্য আমি সবগুলো ক্লিয়ার করে ফেলছি, এগুলো সব সরিয়ে ফেলছি ডিব্বা ডিব্বা রাখার জন্য। আর বাচ্চারা করে কি এসে এগুলো ওই মশলা ডিব্বা নিয়ে দৌড় দেয়, বিশেষ করে পিচ্চিটা এরকম করে ম্যাচ নিয়ে দৌড় দেয়। এর জন্য এখন এটা লাগিয়ে নিয়েছি, আমার সুবিধাও হয়েছে, দেখতেও ভালো লাগতেছে। কয়েকদিন পর পর একটু পরিষ্কার করলে ধুয়ে নিই, এইটা ধোয়া লাগবে। কখন আবার কারেন্ট চলে যাবে সেই চিন্তায় আছি। কারোর সাথে একটু ফোনে কথা বলা যায় না, সারা দিনেও কীভাবে যে মানে সময় চলে যায়। আর এত পরিমাণে গরম, প্রচুর গরম। গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আগের দিন বাচ্চাটা প্রচুর অসুস্থ ছিল, বমি, বাথরুম হতেছিল, আবার বমি হচ্ছিল, দুইটা একসাথে দুর্বল হয়ে গেছে শরীর। আজকে আল্লাহর রহমতে একটু ভালো, একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল নাকি। তো এখন আল্লাহর রহমতে আজকে একটু ভালো, আজকে একটু একটু খাবার খাচ্ছে। ও দেখা যায় খাবার বলতে সাদা একটু ভাত খাচ্ছে, আর কিছুই না। তো আমি বললাম যে, আম্মুকে বললাম যে যেটাই খেতে চায়, যদি শুধু সাদা ভাতটা খায় সেটাও দাও ওকে খাওয়ার জন্য, এখন কোনো তরকারি দিও না, পেটটা যেহেতু ভালো না। বিকেলে ছাদে দিয়ে পানি দিয়ে আসছি, এত বাতাস, নামতে ইচ্ছে করতেছিল না। আর কতগুলো শাক উঠে নিয়ে আসছি, মিষ্টি কুমড়া শাক, আলু পাতা, মিষ্টি কুমড়া শাক, হচ্ছে যে কলমি শাক। কালকে শুক্রবার, কালকে বেশি বেশি রান্না করবো না, শাক আম দিয়ে ডাল দিয়ে রান্না করবো, আর ডিম রান্না করবো। যেহেতু বাবা পরশুদিন বাসায় থাকবে, ভাত নিবে না, এর জন্য। পানি হয়ে গেছে, এখন অল্প করে আর রুটি বানাবো। আজকে সকালবেলা এত পরিমাণে গরম, রুটি আর বানাইনি। বাবারা বলছি কি যে রুটি বানাবো না, ভাত রান্না করে রেখেছি, পানি দিয়েছি ভাতে, আলু ভর্তা করেছি, তরকারি ছিল, ওগুলো দিয়ে আমরা আজকে নাস্তা করেছি। আমি কখনো সকালে ভাত খাই না, এত পরিমাণে গরম টিকতে না পেরে আমি আজকে বাধ্য হয়ে মানে পানি দেওয়া ভাত, পান্তা ভাত যেটা, সেটা আমি খেয়েছি আজকে। আমার এই প্রথম পয়লা বৈশাখও আমি কখনো শখ করে মানুষ খায়, আমি খাই না। আজকে গরমে সহ্য করতে না পারে পান্তা ভাত খেয়েছি। এগুলো সব পরিষ্কার করলাম, খাওয়ার পরে কিছু পেট বাটি ছিল, ওগুলো ধুলাম। সালাম দিয়ে দাও, একটা সালাম দিয়ে দাও। দুই বোন নাস্তা খেয়ে খেলা করতেছে।
সাবিনা সালাম দিয়ে দাও একটা। আসসালামু আলাইকুম। চিন্তা করতেছি গরমের চুলগুলো কালকে ফেলে দিব, নাইড়া করে দিব। দাও। আসসালামু এত পরিমাণে গরম, ভাবতেছি কি চুলগুলো ফেলে দিব, কী করবো চিন্তা করতেছি। যদি ফেলে দিই আমার ভাইয়া বাসায় গেলে রাগ করবে, বলবে কে চুলগুলো ঈদের আগে কেন ফেলছি। মানে এমনি ছোটোটা ফলাতে নিষেধ করেছিল, কিন্তু ফেলে দিছি ওরটা। কালকে আমি একটু কাস্টার্ড বানিয়েছিলাম, ঘরে অল্প অল্প একটু ফল ছিল, একটু সাবু দিয়েছি, একটা আঙুর ছিল, কলা ছিল, একটা কেক এনেছি, আর মালটাকে পুরোটা ছিলে তারপরে দিয়েছি। তো খাওয়া শেষ, প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, এইটুকু আছে, এখন আমরা খাবো। ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, আমি এখন আটাটা সিদ্ধ করে তারপরে এগুলো খাবো, তারপরে তো ফ্রিজেই থাক। এত পরিমাণ গরম আর ভালো লাগে না গরমে, কারেন্ট যায় আরও বেশি করে অসহ্য লাগে তখন। ভাত টাত সব রান্না করে দুপুরে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দিয়ে দাও, সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও। আলাইকুম। লাইক আমার মেয়ে লাইক দিয়ে দিতে বলছে, লাইক দিয়ে দিবেন একটা। হ্যাঁ, দুজনের ভালোবাসা এই দেখা যায়, একটু পর চুল টানাটানি করে শুরু হয়ে যায়, আবার দেখা যায় মানে মিলতেও সময় নেই, আবার মারামারি করতেও সময় নেই। গরমে মানুষের অস্থির লাগে, আর ওরা করে কি যে ওন্ডা করে ঘুরে থাকে, বসে থাকে ওরা।